আচ্ছা, ভাতের থালায় ভাত বাড়া হয়ে গেছে? ঠিক আছে, তো তার সঙ্গে নিয়ে নাও ২ হাতা বেশ ঘন করে সোনামুগের ডাল। আরে না, না, মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগবে না। ব্যাস এই যে মুচমুচে বড়াগুলো ৬-৭ টা নিয়ে নাও পাতে। দুপুরের খাওয়া একেবারে জমে ক্ষীর। একবার ট্রাই করো বাড়িতে, দেখবে সবাই রোজ, রোজ একই মেনু চাইছে। তো বসন্ত এসে গেছে আর আমাদের বাড়ির সজনে গাছ ফুলে, ফুলে ভরে গেছে। সেই ফুলগুলো দিয়েই আজকে বানিয়ে নেব এই দুর্দান্ত রেসিপি। সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাঁটা এগুলো খুবই উপকারী, সবাই জানো তোমরা। তো সেই সজনে ফুলের একটা মুচমুচে রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তার জন্য আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু বাজারের কেনা ফুল নয়। এটা একেবারেই আমাদের বাড়ির গাছের টাটকা সজনে ফুল। তো এটাকে খুব ভালো করে ৩ থেকে ৪ বার জল পাল্টে, পাল্টে আমি ধুয়ে নিয়েছি। আর এর ভেতরের যা কিছু নোংরা-টোংরা কিছু পাতা বা শুকনো কিছু যদি থাকে সেগুলো ফেলে দিয়েছি। দিয়ে ভালো করে জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। জলটা দেখতে পাচ্ছ কিরকম নোংরা বেরিয়েছে। এইরকমভাবে কিন্তু আমি ৩ থেকে ৪ বার এই জলটা পাল্টে, পাল্টে ধুয়েছি। যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ। তো এবারে এই সজনে ফুলের মধ্যে অন্যান্য উপকরণগুলো আমি মেশাবো। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি বেসন। এখানে বেসনের পরিমাণটা নিয়েছি ৪ চামচ। ফুলের পরিমাণ অনুযায়ী বেসনের পরিমাণটা দেবে তোমরা। যতটা পরিমাণে ফুল ঠিক সেই অনুপাতে বেসনের পরিমাণটা দেবে। তো ৪ চামচ বেসনের সঙ্গে, সঙ্গে আমি কিন্তু এর মধ্যে ৪ চামচ চালের গুঁড়োও অ্যাড করেছি। সমপরিমাণে চালের গুঁড়োটা নিলে এটার ক্রিস্পিনেসটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর কি, অনেক বেশি ক্রিস্প হয় ব্যাপারটা। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। খুবই সামান্য কিছু উপকরণ দিচ্ছি, খেয়াল করবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ১ চিমটে মতন। আর তার সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো পোস্ত। এখানে আমি ১ চামচ পোস্ত দিয়েছি আর তার সঙ্গে আরেকটু সামান্য দিয়েছি, মানে ওই ধরো ১.৫ চামচের থেকেও কম পরিমাণে পোস্ত দিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি স্বাদ মতন, এটা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে সব কিছুকে মেখে নেব। কোনো রকম জল ইউজ করব না। ফুলগুলোকে যেহেতু ভালো করে জল দিয়ে ধুয়েছি, ফুলগুলো ভেজা আছে ভালো রকম। তো ওই ভেজা ফুল থেকে যেটুকু জল বেরোবে সেটা দিয়েই কিন্তু এই মণ্ডটা মাখা হয়ে যাবে। একটু টাইট, টাইট করে মাখবো যাতে ক্রিস্পনেসটা ভালো হয়, শক্ত থাকে আর কি বড়াটা। তো এবারে দেখো এরকমভাবে টাইট করে একটা মণ্ডর মতন করে মেখে নিয়েছি। ঠিক যেভাবে মণ্ড বানাই আমরা সেরকমভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প, অল্প পরিমাণে নিয়ে নেব মিশ্রণটা থেকে। নিয়ে বড়া যেভাবে বানায় সেরকমভাবে একটা বড়ার আকারে এগুলোকে গড়ে নেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো, লম্বাটে ফিঙ্গার টাইপের শেপও দিতে পারো। তো আমি সবথেকে ইজি প্রসেসটাই এখানে ট্রাই করেছি আর কি। তো এরকমভাবে চ্যাপ্টা, চ্যাপ্টা করে বড়া বানিয়ে নিয়েছি। বানিয়ে আগে রেখে দেবো সবকটা, তারপরে তেল গরম হলে তেলে ভাজবো। তো দেখো এখানে সবকটা বড়া কিন্তু হয়ে গেছে বানানো। এবারে এই বড়াগুলো বানাতে, বানাতে আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব প্রথমে। এবারে তেলটাকে গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপরে কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দেব। কারণ বড়াগুলো যখন ভাজবো তখন তেলের যে মানে হিটটা সেটা একদম কম থাকবে। একদম মোটামুটি লো টু মিডিয়ামে রাখবো। রেখে তারপরে বড়াগুলোকে একটু সময় নিয়ে লাল, লাল করে ভেজে তুলে নিতে হবে। কারণ কি ফ্লেমটা কম থাকলে কি হবে, বড়াগুলো ভেতর থেকেও ভালো রকমভাবে কুক হবে। না হলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। একদম তেল খুব গরম অবস্থায় দিয়ে দিলে ওপরটা একদম তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো রকমভাবে রান্না হবে না। তো এবারে যেভাবে আমরা বড়া ভেজে থাকি সেরকমভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে মুচমুচে হবে অনেক বেশি। অনেকক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে। তো একদম সহজ একটা রেসিপি, সবাই বাড়িতে বানাও। গরম ভাতের সঙ্গে একটু ঘন করে যদি সোনামুগের ডাল থাকে
আর তার সঙ্গে এই রকম বড়া, মুচমুচে বড়া ৬-৭টা দিয়ে দেবে। মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগবে না। শুধু এই দিয়েই কিন্তু এক থালা ভাত পুরো কমপ্লিট, খাওয়া হয়ে যাবে একেবারে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্টে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এই ৩টেই করতে হবে। আর নতুন বন্ধুরা যারা মানে চ্যানেলটা প্রথমবার দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। আজকের মতন এইটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।